আগের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, রিবনের আন্ডারে যে সমস্ত অপশন আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখেছি। আজকের ক্লাসে আমরা বাকি যে অপশনগুলি আছে অর্থাৎ হোম ট্যাবের আন্ডারে স্টাইল, এডিটিং, অ্যাক্রোবাট এবং অ্যাডিনস এর যে অপশনগুলি আছে সেই অপশনগুলির কাজ আমরা দেখে নেব। প্রথমে আগের দিন আমরা যেই অবস্থায় শেষ করেছি সেই ডকুমেন্টটিকেই আমরা ওপেন করে নিলাম। আপনারা যদি আগের ক্লাসটি মিস করে থাকেন আপনাদের হাইলি রেকমেন্ড করব যে আগের ক্লাসটি অবশ্যই দেখুন। যাই হোক, আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটিকে আমরা ওপেন করে নিয়েছি। এবার আমি এখানে কন্ট্রোল এ বা এখান থেকে সিলেক্ট করে পুরোটিকে আবার ডিলিট করে দিলাম। এবার আমি এখানে ইকুয়াল র্যান্ড লিখে যে র্যান্ডম টেক্সটটি আছে সেটিকে আমি এখানে এন্টার করে নিলাম। উপরে যে কোনো একটি প্যারাগ্রাফ বা আপনার পছন্দ মতো যে কোনো একটি প্যারাগ্রাফ সিলেক্ট করুন। করার পরে দেখুন এখানে স্টাইল আছে। স্টাইলের আন্ডারে এখানে দেখুন বিভিন্ন ধরনের হেডিং আছে, টাইটেল আছে। আপনার যেটি প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে সেটিকে এখানে ইনসার্ট করতে পারেন। এখানে দেখুন আরেকটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইন্টেন্স কোটস। অর্থাৎ কোনো উক্তি বা কোটসের যে ফরম্যাট আমরা ইউজ করে থাকি এখানে বাই ডিফল্ট একটি ফরম্যাট অ্যাড করা আছে, আপনারা সেটিকে ইউজ করতে পারেন। এছাড়াও ক্রিয়েট এ স্টাইলে গিয়ে আপনার পছন্দ মতো একটি স্টাইল ক্রিয়েট করতে পারেন। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ক্রিয়েট এ স্টাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টাইলের নেম আপনি যা খুশি দিতে পারেন। এছাড়াও এখানে দেখুন প্যারাগ্রাফ স্টাইল প্রিভিউ এখানে শো হচ্ছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো করার জন্য এখান থেকে মডিফাই ক্লিক করে আপনার ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কালারও চেঞ্জ করতে পারেন এবং এখান থেকে ওকে করে দিলেই সেই ফরম্যাটটি আপনার সেভ হয়ে যাবে। এরপর যদি আবার ওকে করে দেন তাহলে এখান থেকে স্টাইল অ্যাড হয়ে যাবে। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এছাড়াও আগেও দেখিয়েছিলাম যদি আপনি কোনো প্যারাগ্রাফের ওপরে কোনো ফরম্যাটিং করে থাকেন, এখানে দেখুন ক্লিয়ার ফরম্যাটিং আছে। এটির ওপর ক্লিক করলে আপনার ওই সিলেক্টেড যে প্যারাগ্রাফ বা লাইন বা ওয়ার্ড তার যে ফরম্যাটিং থাকবে সেটি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এখানে অ্যাপ্লাই স্টাইল এই যে অপশানটি আছে এটি ওপরেই যে অপশানগুলি ছিল একই আছে। এখানে যাচ্ছি, দেখুন এখানে যাওয়ার পরে আমি যদি এখান থেকে চুজ করলাম একটি স্টাইল, দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টাইলও এখান থেকে চুজ করতে পারেন। এরপরে আমরা এডিটিং রিবনের আন্ডারে যে সমস্ত অপশন আছে সেটি দেখে নেব। এখানে দেখুন ফাইন্ডের দুটি অপশন আছে, অর্থাৎ এখানে একটা অ্যাডভান্স ফাইন্ড অ্যাড হয়েছে। যদি আমি এখানে নর্মাল ফাইন্ডের ওপর ক্লিক করি, দেখুন এখানে একটা প্যান বাঁদিকে ওপেন হয়ে যাচ্ছে। এর ওপরে এবার যদি আপনি যা লিখবেন সেটি এখানে শো হবে এবং আপনার ডকুমেন্টে যদি অনেক পেজ থাকে তাহলে কিন্তু নেক্সট করে দেখতে পারেন। দেখুন আমি এখানে ভিডিও লিখে সার্চ করছি এবং যেখানে যেখানে ভিডিও আছে এই লেখাটি দেখুন এখানে ইয়েলো কালারের হাইলাইটেড হয়ে আছে। তো এইভাবে আপনি নর্মাল যে ফাইন্ড করা যায় সেটি করতে পারেন। এরপরে যদি আমি অ্যাডভান্স ফাইন্ড করি, এটি আমরা আগে যখন এমএস ওয়ার্ড 2007 করেছি তখনও দেখেছি। দেখুন এখানে অ্যাডভান্স ফাইন্ডে গেলে নতুন একটি প্যান ওপেন হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনি মোডসের আন্ডারে গিয়ে দেখুন বিভিন্ন ধরনের যে অপশন আছে সেইভাবেও কিন্তু আপনি আপনার ডকুমেন্টকে ফাইন্ড করতে পারেন। এখানে দেখুন ম্যাচ কেস আছে এবং ওয়াইল্ড কার্ড আছে, সাউন্ডস লাইক আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। যদি আমি ম্যাচ কেস করি অর্থাৎ আমার এখানে যে আপার কেস লোয়ার কেস আছে যেমন লিখে আমি সার্চ করব সেটি যদি আমার ডকুমেন্টে থাকে সেটিই শো হবে। দেখুন এখানে আমি তার আগে এখানে ক্যাপিটালে ভিডিও লিখে নিলাম। এরপর দেখুন আমি আবার ফাইন্ডে গিয়ে এখানে সার্চ করছি। দেখুন এবার আমি ম্যাচ কেস করে দিয়েছি। এই ম্যাচ কেসের সাথে এখানে যেটি আছে সেটিই শুধুমাত্র শো হচ্ছে। তো আপনি চাইলে ম্যাচ কেস এটিকে তুলেও দিতে পারেন। তো এইভাবে আপনি অতি সহজেই ফাইন্ড করতে পারেন। এরপর দেখুন এখানে গো টু অপশন আছে। এখানেও কিন্তু আপনি অ্যাডভান্স গো টু হিসাবে আপনার ফাইলের যেখান থেকে খুশি আপনি গো টু করতে পারেন। দেখুন এখানে আমি গো টুতে যাচ্ছি। গো টুতে যাওয়ার পরে এখানে দেখুন আপনার বাঁদিকে অনেক ধরনের অপশন আছে। পেজের ওপরে গো টু করতে পারেন, সেকশনের ওপর গো টু করতে পারেন, লাইনের ওপর গো টু করতে পারেন। দেখুন এখানে আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি এবং এখানে দেখুন গো টু করছি এবং পেজ ওয়াইজ গো টু করছি। দেখুন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ আমি যা এখানে ইনসার্ট করছি সেটি কিন্তু সেই পেজে আমার কার্সার পয়েন্টটা চলে যাচ্ছে। এবারে যদি আমি ফার্স্ট পেজে গিয়ে এই যে লাইন আছে, লাইনে গিয়ে একটা নাম্বার দেওয়ার পরে যদি আমি এখানে গো টু করি সেই লাইন নাম্বারে আমার কার্সার পয়েন্ট চলে যাচ্ছে। এইভাবে গো টু করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের এখানে আরো অনেক কিছু অপশন আছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে গো টু করতে পারেন। এর পরের অপশন দেখুন রিপ্লেস।
এই রিপ্লেস করার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+H, যেমন ফাইন্ড করার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+F এবং গো টু করার শর্টকাট কি হচ্ছে Ctrl+G, তেমনি রিপ্লেস করার শর্টকাট কি হচ্ছে Ctrl+H। দেখুন ফাইন্ড এর মতো এখানে একই প্রসেস আছে। যদি আপনি এখানে রিপ্লেস করে, দেখুন এখানে ভিডিও যে আছে এটিকে আমি রিপ্লেস করছি এবং ইমেজ করে দিলাম। দেখুন এখানে রিপ্লেস উইথ, এখানে ইমেজ করে দিলাম এবং যদি আমি রিপ্লেস অল করে দিই তাহলে আমার যেখানে যেখানে ভিডিও আছে সবকটি আমার ইমেজ হয়ে গেছে। এবার যদি আমি ম্যাচ কেসে করি, একই প্রসেসে আমার যে কেস আছে অর্থাৎ লোয়ার কেস আপার কেস যেটি আমার এই ডকুমেন্টের মধ্যে মিলবে সেটিই শুধুমাত্র রিপ্লেস হবে, আদারওয়াইজ রিপ্লেস হবে না। আমি এখানে একটি করে দেখাচ্ছি। দেখুন এখানে শো হচ্ছে শুধুমাত্র এটি, অন্যটি কিন্তু শো হয়নি এবং রিপ্লেসও হয়নি। এইভাবে ম্যাচ কেসে রিপ্লেস করা যায়। এছাড়াও আরও একটি অপশান আছে, দেখুন এখানে ফরম্যাট, অর্থাৎ আপনার এই যে ফাইন হোয়াটে আছে ভিডিও, এটিকে যদি আপনি ইমেজ করতে চান, ইমেজ লেখাটির ওপর যদি কোনো ফরম্যাটিং করতে চান সেটিও কিন্তু সম্ভব। দেখুন আমি এখানে ফরম্যাটে গিয়ে শুধুমাত্র এর কালারটি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এখানে ফরম্যাটে গেলাম এবং এই যে ফন্ট আছে এখানে সিলেক্ট করে এর যে কালার আছে এই কালারটি শুধুমাত্র আমি এখানে চেঞ্জ করে দিলাম এবং ওকে করে দিলাম এবং সাইজটি একটু বাড়িয়ে নিলাম, তারপরে ওকে করে দিলাম। এরপর দেখুন যদি আমি এখানে ফাইন নেক্সট করি বা রিপ্লেস অল করি, ওটার ওপরে এখানে দেখুন আমার রিপ্লেস হয়ে গেছে। এর পরের অপশান দেখুন সিলেক্ট। এই সিলেক্টের ওপর ক্লিক করলে আপনি বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারেন। যদি সিলেক্ট অল করেন তাহলে আপনার ডকুমেন্টের সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে এবং যদি সিলেক্ট অবজেক্ট করেন তাহলে আপনার ডকুমেন্টে যদি কোনো অবজেক্ট থেকে থাকে শুধুমাত্র সেটিই সিলেক্ট হবে। তো এইভাবে সিলেকশন করা যায়। যাই হোক, এবার আমরা পরের অপশানটি দেখে নেব। পরের অপশান হচ্ছে অ্যাডোব অ্যাক্রোবাট। এখানে একটি দুর্দান্ত ফিচার্স অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে ক্রিয়েট এ পিডিএফ। আপনি যদি এখানে সেভ অ্যাজ করে পিডিএফে সেভ করেন সেটিও হবে, কিন্তু এখানে ডাইরেক্ট একটি অপশান অ্যাড করা হয়েছে, সেটি হলো ক্রিয়েট এ পিডিএফ। এটি করলে আপনার এই ফাইলটি পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে। তার জন্য আমার এখানে গুগলে অথবা ফেসবুকে বা অ্যাপেলে আমার সাইন ইন করা দরকার এবং এটির জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন। তো আপনার যদি এখানে সাইন ইন থেকে থাকে আপনি অতি সহজেই কিন্তু পিডিএফে কনভার্ট করতে পারবেন বা পিডিএফ ফরম্যাট হিসেবে সেভ করতে পারবেন। যাই হোক, আমরা এবার পরের অপশান দেখে নেব। পরের অপশান হলো অ্যাড ইনস। এমএস ওয়ার্ড 2021 ভার্সানে সবথেকে দুর্দান্ত যে ফিচার্সটি অ্যাড করা হয়েছে সেটি হলো এই অ্যাড ইনস। অ্যাড ইনসের মাধ্যমে আপনি অতি সহজেই আপনার ডকুমেন্টের ওপরে এআই ইউজ করে আপনার ডকুমেন্ট দ্রুত প্রসেসে ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন আমি অ্যাড ইনসে ক্লিক করলাম এবং দেখুন অ্যাড ইনসের আন্ডারে বিভিন্ন ধরনের এআই টুলস এখান থেকে আপনি চাইলেই অ্যাড করতে পারেন। তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো চ্যাট জিপিটি। দেখুন এই চ্যাট জিপিটি ফর এমএস ওয়ার্ড, এছাড়াও জিপিটি ফর এক্সেল ওয়ার্ড এবং দেখুন ম্যান্ডেলি প্রভৃতি কিছু এখানে এআই টুল অ্যাড করা যায়। আমি জাস্ট এখানে চ্যাট জিপিটি অ্যাড করে দিচ্ছি। দেখুন এটির জন্য একটু সময় লাগবে। অ্যাড করে দেওয়ার পরে দেখুন এখানে ডান দিকে একটি টুল অ্যাড হয়ে গেছে জিপিটি টুল হিসাবে এবং আমি এখান থেকে যে 5টি প্যারাগ্রাফ আছে এটিকে বোঝানোর জন্য এখান থেকে আমি 2টো প্যারাগ্রাফ ডিলিট করে দিচ্ছি। এরপর দেখুন ওপরের যে 3টি প্যারাগ্রাফ আছে সেটিকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এই প্যারাগ্রাফগুলি সিলেক্ট করার পরে এখানে যে চ্যাট জিপিটি ফর এমএস ওয়ার্ড আছে এটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন লেট এআই ম্যাজিক বিগিন এই অপশানটি আছে। এরপরে দেখুন আমি এখান থেকে যা খুশি তাই লিখে এই ফাইলটির ওপরে আমি এখানে এআই ইউজ করতে পারি। আমি জাস্ট এখানে লিখে দিলাম ক্রিয়েট এ টেবিল অন সিলেক্টেড প্যারাগ্রাফ। দেখুন সঙ্গে সঙ্গে নিচে অনেক কিছু অপশান শো হচ্ছে। মনে রাখবেন এটির জন্য কিন্তু ইন্টারনেট অবশ্যই প্রয়োজন। এখানে দেখুন একটি নতুন অপশান চলে এসেছে নিচে, ক্রিয়েট এ টেবিল অন সিলেক্টেড প্যারাগ্রাফ অ্যান্ড ফরম্যাটেড। এছাড়াও বিভিন্ন ধরনের অপশান আছে, আপনার যেটি প্রয়োজন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি ওপরের অপশানটি আমার প্রয়োজন, তাই ওপরের অপশানটিকে আমি সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার পরে এখানে দেখুন একটি নতুন অপশান অ্যাড হয়েছে, রিপ্লেস সিলেক্টেড টেক্সট। এটিকে যেমন আছে সিলেক্ট করে আমি এখানে চেঞ্জ টেক্সট করে দিলাম। এরপর দেখুন এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে। নেওয়ার পর দেখুন আমার যে ফাইলটি ছিল সেটিকে কত সুন্দরভাবে একটি টেবিলে অ্যাড করে দিয়েছে। তো বুঝতেই পারছেন বর্তমানে এআই কতটা গুরুত্বপূর্ণ। আমরা এআই ইউজ করে এই যে আমার ডকুমেন্টটি ছিল তার উপরে একটি টেবিলও ইউজ করে নিলাম। তো এইভাবে আপনার প্রয়োজন মতো বিভিন্ন কমান্ড ইউজ করে আপনি আপনার ডকুমেন্টকে অতি সহজে
এবং খুব দ্রুত কমপ্লিট করে নিতে পারে। তো যাই হোক, আজকের মতো এটুকুই। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন যে ট্যাবগুলি আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।